জয় বাবা লোকনাথের জয় জয় কৃপা সিন্ধু বাবা লোকনাথ। দাদাভাই নমস্কার। হ্যাঁ নমস্কার। আমি বিনয় কর্মকার, পূর্ব মেদিনীপুর হাটখোলা থেকে লিখছি। আচ্ছা, বাবা লোকনাথের অপরিসীম কৃপার কথা বলতে গেলে সময় যে কম পড়ে যায় দাদাভাই। বাবা আমাদের এতটাই স্নেহ করেন, এতই ভালোবাসেন যে তার বলার নয়। আমি একবার নদীতে স্নান করতে গিয়ে তার নিচে চোরা ঘূর্ণিস্রোতে আটকে পড়েছিলাম। ওপরে নদী দেখে বিন্দুমাত্র বোঝার উপায় ছিল না যে নিচে এত প্রবল ঘূর্ণিস্রোত থাকতে পারে। আমরা কয়েকজন বন্ধুরা মিলে গরমের সময় ওখানে স্নান করতে গিয়েছিলাম। তা নদীতে নেমে আমরা সকলে বেশ মজা করছিলাম। এমন সময় আমার মনে হয় সাঁতরে একটু ওদিকটায় যাই। বাবার কৃপায় আমি সাঁতারে যে যথেষ্টই দক্ষ, তাই এই নিয়ে মনে কোনো ভয়ডরও ছিল না আমার। তাই বিন্দুমাত্র চিন্তা না করেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম যে সাঁতরে ওপারে চলে যাব। প্রথমে ভালো মতোই যাচ্ছিলাম। কিছুটা দূর যাওয়ার পর কেমন যেন নিচের দিকে একটা টান অনুভব করি, এক তীব্র মারাত্মক টান। মনে হচ্ছিল যেন খুব শক্তিশালী কিছু একটা আমার পা ধরে নিচের দিকে নামিয়ে টানার চেষ্টা করছে। তো সাঁতারে আমার যথেষ্ট দক্ষতার জন্য এটা বুঝতে আমার বিন্দুমাত্র সময় লাগেনি যে নিচে কোনো চোরা স্রোত আমাকে টানছে। কিন্তু এটা যে এতটা শক্তিশালী একটি ঘূর্ণিস্রোত তা প্রথমে আমি কল্পনাও করতে পারিনি। যতক্ষণে আমি পুরো ব্যাপারটা বুঝতে পারি ততক্ষণে বেশ কিছুটা দেরি হয়ে গেছিল। আমি প্রায় 70%-এরও বেশি সেই ঘূর্ণিতে ফেসে গিয়েছিলাম। সেই সময় আমি শুধুমাত্র জয় বাবা বলতে পেরেছিলাম। আর তারপরে সেই অলৌকিক কাণ্ডটা হয় দাদাভাই। স্পষ্টতই আমি বুঝতে পারি একটি মালা কোথা থেকে ভেসে এলো জানি না, আমার ডান হাতে পুরো পেঁচিয়ে গেল। আর সেই সঙ্গে ওই হাতে এক অদ্ভুত টান অনুভব করলাম। মনে হলো কেউ যেন আমার হাতটি ধরে ওপরের দিকে টানছে। আর তখনই ধীরে ধীরে আমি ওপরে উঠতে লাগলাম। ঠিক এইভাবেই অতি অদ্ভুতভাবে সেই দিন বাবার কৃপায় আমি জীবন ফিরে পেয়েছিলাম। পরবর্তীতে যতবারই আমি এই ব্যাপারটা নিয়ে ভাবতে বসেছি, আমি শুধুই অলৌকিকতা এবং বাবার চমৎকার ছাড়া আর কিছুই বুঝতে পারিনি। কারণ জাগতিকভাবে দেখতে গেলে সেই চোরা স্রোত একবার যাকে ধরে তার উপরে ওঠার বা বাঁচার আর কোনো লক্ষণই থাকে না। কারণ যত নিচে সে ডুবতে থাকবে ততই সেই চোরা ঘূর্ণিস্রোত শক্তিশালী থেকে অতি প্রবল শক্তিশালী হয়ে ওঠে, যার সেই শক্তির বন্ধনকে ছিন্ন করে ওপরে ওঠা একজন মানুষের পক্ষে নিতান্তই অসম্ভব। তবে আমাদের পরম প্রিয় বাবা আমাদের যদি একবার ধরে ফেলেন, তাহলে সেই অতি শক্তিশালী ঘূর্ণিস্রোতই হোক বা জীবনের কালরূপী মহাস্রোত, সমস্ত বন্ধন ছিন্ন করে আমাদের পরম প্রিয় বাবা আমাদের পরম স্নেহে উপরে টেনে তোলেন। বারংবার একাধিক ঘটনার মধ্য দিয়ে একাধিক ভক্তের এই কৃপা কাহিনীর মধ্য দিয়ে যা বারংবার প্রমাণিত এবং জগতে সুপ্রতিষ্ঠিত। ওম জয়তুল লোকনাথ।